সীতাকুণ্ডে মাদক কারবারিকে এলাকা ছাড়ার নির্দেশ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কদম রসুল কেশবপুর এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ইমাম মাদকের ভয়াবহ নিয়ে আলোচনা করেন। পরে এক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে স্থানীয়ভাবে দীর্ঘদিনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ মামুনের নাম উঠে আসে। এলাকাবাসী তাকে ২৪ ঘন্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেন। শনিবার সকাল ১১টার দিকে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। এলাকায় কোনো ধরনের মাদক ক্রয় বিক্রয় বা সেবন করতে দেওয়া হবে না। তারা মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। আর ওর ছেলেও মোটামুটি ডাকাতের একটা শীর্ষ সন্ত্রাসী। এখানে আমরা এলাকাবাসী সবাই মিলে সরঞ্জামাদি, ডাকাতি সরঞ্জামাদি বলেন, ওই মাদকের যত ধরনের সরঞ্জাম আছে, অ্যালুমিনিয়ামের ফয়েল এবং ইয়াবা ট্যাবলেট পর্যন্ত পাওয়া গেছে ওদের এখানে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই ওনাদেরকে উচ্ছেদ করে দিচ্ছি ২ ঘন্টার মধ্যে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনারা যায় নাই। গতকালকে রাত্রে এসআই বেলাল ভাই, সীতাকুণ্ডতে মডেল থানার এসআই, উনি বলছে যে ওনাদেরকে আজকে সকালে ৯টার দিকে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা এখনো যায় নাই। জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এলাকাবাসীর প্রত্যেকেই ৯ নং ওয়ার্ডের প্রত্যেক জনগণ, আমরা এই যে এখানে আছে ৯ নং ওয়ার্ডের প্রত্যেক সদস্য আছে, আমরা যারা এলাকা প্রতিনিধিত্ব করতেছি সকলেই এসে পাইছে যে আপনার এই যে মামুন, উনি হচ্ছে এখানে মাদকের গডফাদার। উনি এখানে মাদকের হোলসেলার। উনি এই এলাকা আমাদের, উনি কিন্তু বহিরাগত লোক, উনি আমাদের এলাকার স্থানীয় না। উনি এখানে প্রশাসনের লোক আসছিল, প্রশাসনের লোক এসে জাস্ট আজকে ৯টা পর্যন্ত সময় নিয়েছে। এখনো ওনারা আছে, আমরা সকলে আছি ওনাদেরকে উচ্ছেদ করার জন্য। আপনাদের মাধ্যমে আমরা নিউজটা পৌঁছে দিতে চাই যে এভাবে আমাদের মতোই প্রত্যেক সমাজে যদি এভাবে মাদক বিরোধী একটা সংগঠন গড়ে ওঠে, ইনশাল্লাহ এই কাজগুলা, মাদক আমাদের দেশ থেকে দ্রুতই নিষ্ক্রিয় হয়ে যাবে। আসলে এখানে যেহেতু এলাকায় উনি মাদক কারবারি গুলা করে আসতেছে দীর্ঘ কয়েক বছর যাবত, এখানে কোন দলীয় ছত্র ছায়াই ছিলেন কিনা উনি? আপনারা এই ধরনের কোন প্রমাণ পেয়েছেন কিনা? আসলে বন্ধ চলতেছে, যদি কেউ থেকে থাকে আমরা ওইটার বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। জানাই যে আমাদের এই মাদক বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে সবাই সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমাদের রিয়াজ ভাই, রমজান আঙ্কেল, সাদ্দাম মেম্বার, সর্বস্তরের জনগণ ছিল। মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছে গেছিল বা গেছে, যেখানে আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমরা আসলে কোন পথে পরিচালনা করতে পারবো সেটা কোনো গ্যারান্টি। এখন এলাকার মানুষ যখন যৌথ সিদ্ধান্ত নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতেছে, এখানে কিছু ব্যক্তি বিশেষ আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যে ওরা বিষয়টাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করতেছে। আশা করি আমি এলাকাবাসী এবং সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি, এবং আমাদের অত্র ওয়ার্ড যে অভিযান পরিচালনা করতেছে এই ওয়ার্ডের মতো আমি সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, আপনারা যার যার স্ব অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান করবেন এবং জিরো টলারেন্স, যেটাকে বলে মাদক আমার সন্তান আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। সমাজের যত ধরনের বিশৃঙ্খলার মূলে কিন্তু এই মাদক কাজ নাই, যেটা মাদক শিবিরা করতে পারে না। সো মাদক যদি নির্মূল করা যায়, মাদকের যে সিন্ডিকেট এটা যদি ভাঙা যায়, তাইলে আমাদের দেশ থেকে হয়তো অপরাধ। আমি সকল দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সবার জায়গা থেকে প্রতিরোধ করে দিলুন। জি, ধন্যবাদ। আমরা এখানে এলাকাবাসী একত্র হয়েছি মাদকের বিরুদ্ধে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না। তো এলাকার স্বার্থে আমরা যে কাজগুলো করতেছি, ছোট ভাই, বড় ভাই বা মুরব্বী যারা আছে মোটামুটি সহযোগিতা করতেছে। আর এখানে যেটা আমরা এখন দেখতেছি যে আমাদেরকে 2 ভাগে বিভক্ত করতে যাচ্ছে, এটা আসলে কিছু চক্র। তো আমরা ওইদিকে পা না দিয়ে আমরা নিজেরা এই যে উদ্যোগগুলো নিছি মাদকের বিরুদ্ধে সরকার যেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আমাদেরও সেভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাদক থেকে মুক্ত করতে পারবো। এবং আমি বলবো, আপনারা এই অভিযানটা শেষ করে ঘরে ঢুকে যাবেন না, আপনারা সতর্ক থাকবেন সবসময়, যেন এখানে আর অন্য কোনো মামুন, অন্য কোনো ব্যক্তি এখানে ধরনের আড্ডা আখড়া এগুলো গড়ে তুলতে না পারে। জুমার নামাজের পর ওই অলিনগরের মেম্বার থেকে মাদক বিরোধী একটা অভিযানের ঘোষণা দিয়েছে ৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে। বিভিন্ন জনের নাম বলছে, আসে ওদের দ্বারা ওরা স্বীকারোক্তি দিচ্ছে। তারপরে দিয়ে কিছু ছেলে পেলে এখানে তত্ত্ববি আসছে, ওদের ধরতে এসে ওরা মহিলা টহিলা সহ মোটামুটি অ্যাটাক করছে। আসলে ধরতে আসলে আমি বিভিন্ন সময় আছি, মহিলারা বেহুশ হয়ে যায়, কি হয়ে যায়। কালকে মহিলা পুলিশের কথা বলছি রে, ওরা উঠে চলে গেছে। অতর্কিত ভাবে আমাদের দেখেন মাইয়া হাতে ব্যথা পাইছে, ওদের কিছু করতে পারে না। ওরা সবসময় এই কাজগুলাতে জড়িত থাকে এবং বিভিন্ন এখানে যতগুলা বুঝে লবেন, আপনি যত ইউনিয়নে যাবেন বলবেন যে ওরা শীর্ষ এখানে ডাকাত সন্ত্রাসী। মুরব্বীদেরও, এলাকার মুরব্বীদেরও আমরা সহযোগিতা নিচ্ছি, ওরা সহযোগিতা করবে। এই বিষয়ে এতটুক আমাদের এখানে একটা ইউনিট হবে অত্র ৯ নং ওয়ার্ডে। রিয়াজ ভাই আছে, গাউছিয়া কমিটির সবাই মিলে এখানে চৌধুরীর গিয়ে আছে, জাভেদ চৌধুরী, মোটামুটি ওরা আছে। সমগ্র ওয়ার্ডে আমরা ইউনিট করব, আপনাদের সহযোগিতা কামনা করছি। এখানে মাদক বিরোধী অভিযান আছি। এখানে যে মামুন নামে যে লোকটা,
তার ছেলে সহ দীর্ঘদিন যাবত এই মাদকের সাথে জড়িত। আমাদের হয়তো বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করছে, আমরা ওনার সেই স্টেপ বাই স্টেপ আমরা ওনার মত করে এলাকার মধ্যে মাদক কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমরা চেষ্টা করতেছি। আপনাদের গণমাধ্যমের এই মাদকের সাথে জড়িত বা ক্রয় বিক্রয় করতেছেন তাদেরকে একটি নিউজ দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না বা এলাকাবাসী আপনাদের কোনো ক্ষতি করবে না। যদি আপনারা বহিরাগত এখানে এসে এইভাবে এই পুরো এলাকার সমাজ নষ্ট করতেছে, আপনারা যদি সেম কাজটা করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সেই জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই যেন না হয়, সেই জন্য আপনারা আমাদের সাথে আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, কিন্তু সামনে ভবিষ্যতে আর এই কাজগুলো করবেন না, এতটুকু আমার বক্তব্য।